আওয়ামী লীগে নেই। আপনারা দেখেছেন ফুটবল খেলায় যদি প্লেয়ার ফাউল করে রেফারি তাকে প্রথম হলুদ কার্ড দেখায়, ওই খেলোয়াড় যদি আবার দ্বিতীয়বার ফাউল করে তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেয়। জাতীয় সংসদে তো হলুদ কার্ড আর লাল কার্ডের নাই, নিয়ম নাই, কিন্তু ফাউল করলে স্পিকার তার মাইক বন্ধ করে দেয়, তাকে বসিয়ে দেয়, তাকে বক্তৃতা করার সুযোগ করে দেয় না। আজকে দেখুন স্পিকার 10 মিনিট সময় দিয়েছিল, সেই জন্য স্পিকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, বক্তৃতা করে নাই। পরের তারিখে যখন বক্তৃতা করছে স্পিকার তখন বলেছে আপনি বসেন। এই কথা বলে লাল লাইট নিভিয়ে দিয়েছে, লাল বাতি নিভিয়ে দিয়েছে, তার মাইক বন্ধ করে দিয়েছে, তিনি ধাবাস করে বসে পড়েছেন। প্রধানমন্ত্রী উপস্থিত থাকে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করে, লতিফ সিদ্দিকী সংসদে গণতন্ত্রের বিরুদ্ধে কটূক্তি করে, ওই সংসদের বিরুদ্ধে আইন কানুনের বিরুদ্ধে কটূক্তি করে, যার জন্য তাকে ওই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সংগ্রামী ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে পার্কি ইউনিয়নে যে রাস্তাগুলো হয়েছে সেই রাস্তাগুলো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের প্রচেষ্টায় আমি এই রাস্তাগুলো করে দিয়েছি। যে 2বারে 7 বছর এমপি ছিলাম, এই 2বারে 7 বছরে পার্ক ইউনিয়নের যতগুলো রাস্তা পাকা করা দরকার সবগুলো রাস্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চেয়ে এনে আমি করে দিয়েছি। আমি যখন এমপি ছিলাম না, লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল, এই রাস্তাঘাটগুলো কি পাকা ছিল বন্ধুরা আমার? এই রাস্তাগুলো কি পাকা ছিল? একটা রাস্তাও তিনি পাকা করতে পারে নাই। মন্ত্রী থাকার পরেও আমি ছোট্ট মানুষ, ওই মহান সংসদে 285টা গ্রামের নাম উল্লেখ করে কোন গ্রামে রাস্তা পাকা দরকার, কোন গ্রামে ব্রিজের দরকার, কোন স্কুলের 4তলা ভবন দরকার, এই বক্তৃতাগুলো আমি পার্লামেন্টে করেছি। যখন গ্রামের নাম উল্লেখ করে করে মহান সংসদে বক্তৃতা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেন। বক্তৃতার পরে যখন সালাম করতে যেতাম লবিতেই, তখন বলতেন তুমি কি গ্রামের নাম মুখস্থ করে এসেছো? বলতাম মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় আপা, আমার কালিহাতীতে 13টা ইউনিয়ন রয়েছে, 2টি পৌরসভা রয়েছে। যখন ওই ইউনিয়নের কথা আমার মনে হয়, ওই ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের কথা আমার মনে হয়, আমার এই গ্রামগুলো মুখস্থ রয়েছে, যার জন্য আমি বলতে পারি। তিনি আমাকে বলেছেন যাও কাজ করো, ভালো করে কাজ করো, মানুষের কল্যাণ করো, মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করো। যার জন্য মাসে 27 থেকে 28 দিন কালিহাতীতে অবস্থান করেছি। আমার কাছে কারো সুপারিশের জন্য, মসজিদে টাকার জন্য, স্কুলের বিল্ডিং এর জন্য, ব্রিজ কালভার্টের জন্য, পাকা রাস্তার চাইবার জন্য ঢাকায় যেতে হয় নাই, আমাকে কালিহাতী গেলেই পাওয়া গিয়েছে। আর ফজরের নামাজ পড়ে আমার একটা রেওয়াজ ছিল, প্রতিদিন লুঙ্গি পরে এক এক দিন এক এক গ্রামে আমি বের হয়ে যেতাম, বাজারে বাজারে ঘুরতাম, মানুষের সঙ্গে কথা বলতাম, তার কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনে পরবর্তীতে বাস্তবায়ন করতাম। সেইভাবে আনোয়ার হোসেন মোল্লা আপনাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আপনাদের সমস্যার কথা শুনবে। আখতারুজ্জামান আপনাদের দ্বারে দ্বারে ঘুরে আপনাদের সমস্যার কথা শুনবে। ফাতেমা খাতুন বৃষ্টি আপনাদের দ্বারে দ্বারে ঘুরে সমস্যার কথা শুনে পরবর্তীতে উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে সেই কথাগুলো বাস্তবায়ন করে পাশ করে আপনাদের কথাগুলো প্রতিফলন ঘটাবে, উন্নয়নের প্রতিফলন ঘটাবে। যার জন্য আনোয়ার হোসেন মোল্লা, আখতারুজ্জামান, ফাতেমা খাতুন বৃষ্টিকে ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়েছে। অতএব আমাদের 3 জন উপজেলা কমিটির, উপজেলা আওয়ামী লীগের বড় বড় পদে রয়েছে। আর যারা নির্বাচন করছে, আজাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য, ওই হাসপাতালি জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য আহ্বায়ক, এবং আর যারা আছে সকলেই কিন্তু ট্রাক মার্কা। আর যাই হোক, ট্রাক মার্কায় ধোঁকা দিয়ে ভোট নিয়েছে। আমি বিশ্বাস করি পার্কির মুরব্বীরা, পার্কির আমার যুবক ছাত্র বন্ধুরা, আমার ব্যবসায়িক ভাইরা, কৃষক শ্রমিক মানুষ, মেহনতি মানুষ, আর যাই হোক পরবর্তীতে ধোঁকায় পড়ে আর ওদেরকে ভোট দিতে পারে না। আপনারা 21শে মে নির্বাচনে 1 ঘন্টা ধান কাটা লেগেছে, অনেক জায়গায় ধান কাটা শেষ পর্যায়ে রয়েছে। আমরা বলতে চাই 1 ঘন্টা আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে দাবি করছি, 1 ঘন্টা আপনারা আমাদেরকে দিবেন। 21শে মে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে আনোয়ার হোসেন মোল্লাকে মোটরসাইকেল এবং আখতারুজ্জামানকে ফুটবল, ফাতেমা খাতুন বৃষ্টিকে
আখতারুজ্জামানকে টিউবওয়েল, ফাতেমা খাতুন বৃষ্টিকে ফুটবল মার্কা ব্যালটে ভোট দিয়ে 1 ঘন্টা সময় চাচ্ছি। এই 1 ঘন্টা সময় ব্যয় করে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করবেন। আওয়ামী লীগ সংগঠনকে আরো শক্তিশালী করবেন। 7 জানুয়ারিতে যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে বেশি পুষিয়ে দিবেন এই 3 জনকে ভোট দিয়ে, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। এই আহ্বান জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমাদের কথা অনেকক্ষণ ধৈর্য ধরে এই গরমের মধ্যে আপনারা শুনছেন, সেই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরঞ্জীবী হোক।